করো তুমি করো। গুড মর্নিং গাইস। Good morning everyone, welcome back to the channel, to a new vlog. হ্যাঁ কি হয়েছে বলো? on close আজকে হচ্ছে ওয়েডনেসডে। ব্লগের দিনগুলো একটু এদিক ওদিক গেছে, কারণ ঠিক এখানে মানে ঠিক কি বলবো, ম্যানেজ করে ভিডিও এডিট করে আপলোড করা হচ্ছে না, কারণ সব আড্ডা গল্প সব জমেছিল এতদিন ধরে। এদিক ওদিক করে কিচ্ছু টাচ করবে না, এদিক ওদিক করে গন্ডগোল হচ্ছে। তাই জন্য গনুর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আজকে খাবো। করে না, ভিডিওটা আপলোড হচ্ছে না তো। পরশু দিনের ভিডিওটা কালকে ফাইনালি এডিট করতে পেরেছি, এডিট করে আপলোড করেছি। তার আগের দিনের ভিডিওটা কালকে আপলোড হয়েছে ইউটিউব। তো এই একটু এদিক ওদিক হচ্ছে, বিকজ বুঝতেই তো পারছো সামার ভ্যাকেশন। জানি না মাম্মা, কিচ্ছুতে হাত দেবে না। সামার ভ্যাকেশন আর সব কিছু মিলিয়ে ওদের সাথে আমারও সামার ভ্যাকেশন। খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছে, এই করছি। তো গনুকে আজকে নিয়ে যাব চুল কাটাতে। গনু যাবে আমার সাথে। ও চুল কেটে কোকোনাট ওয়াটার খেয়ে সুইমিং পুলে যাবে। হ্যাঁ, ব্রেকফাস্ট করছিল না তো, মা একটুখানি দিয়েছে গল্প, তো সেই গল্পটা এখন সত্যি হওয়ার জন্য না খেপে ওঠে। যাই হোক, আচ্ছা কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন করবো ব্রেকফাস্ট, খাবো আমরা কচুরি। কোনগুলো ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা ব্রেড বাটার চিনি দিয়ে খেয়ে নিয়েছে। আমার এখানে ব্লগ আপলোড হচ্ছে, মানে ব্লগ আপলোড হয়ে গেলে আজকে কালকে রাত্রে তাড়াতাড়ি করে রেখেছিলাম, আর তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। ওই যে ওখানে প্যাকেটে দেখো, ওই যে মা কাজটা সেরে নিলে আমি আর মা খেতে বসবো। যদি গনু গুনগুন একটু খায় তো খাবে, আর আজকে গনুকে চুল কাটাতে নিয়ে যেতেই হবে, নালে একদম আমারই গরম লাগছে ওকে দেখে। কালকে মঙ্গলবার ছিল, নাহলে কালকেই নিয়ে যেতাম। এই যে এটা হচ্ছে হিঙের কচুরি, আমার ফেভারিট। এটা হচ্ছে জিলিপি। বাবা জিলিপিগুলোর কি সাইজ গো মা! সাবাস, সাংঘাতিক বড় জিলিপিগুলো। কচুরি আর ওটাতে আছে এই যে ক্লাব কচুরি। হ্যাঁ, এটা ক্লাব কচুরি, ছোট ছোট। এইটা মা বাবা মানে ওখানে মা বাবা খেতে এত ভালোবাসে না। হ্যাঁ এখানে, হ্যাঁ এত ওরা খেতে। মা এগুলো ওখানে নিয়ে চলো, মা এই তরকারি মরকারি পড়ে যাবে আমার ল্যাপটপের মধ্যে। নিচে রাখো না, নিচে রাখা যাবে না, ওইখানটাতে রাখো। ঝাঁপিয়ে আসবে, আমার দুখানা যা আছে, আমার নতুন ল্যাপটপ দেবে ল্যাপটপের মধ্যে তরকারি ফেলে। তো সেই কি বলে, মা বাবা এই কচুরি ক্লাব কচুরিগুলো খেতে খুব ভালোবাসে, কারণ মা যতবার এসছে মাকে আমি হরিয়ানা থেকে খাইয়েছি। আর কাকুর কাছেতে হরিয়ানা তো অলওয়েজ মানে ফেমাস। আর এই দুটো বাচ্চা আজকে যা করেছে। গুনগুন, মামার টিভিটা মিউট কর। গুনগুন, তোমার হাতে কোথায় লেগেছে দেখি, দেখাও। এই যে এইখানটা কেটেছে, এইখানে আঙুলটা এটা লম্বা কর, এটা লম্বা কর দেখি। এই যে হ্যাঁ দেখছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইখানটা কেটেছি। মা ব্রেড মাথার পাশে নিয়ে শুয়ে আছিস কি রে? কোথায় খেয়েছে আমার ছেলে? এই তো পাউরুটি পড়ে রয়েছে। তাই বল, দাও কে? ও তো ব্রেড তো বিছানায় পড়ে রয়েছে। তুই খাসনি তো, তাহলে তুই বললি কেন খেয়েছি? বালিশের পাশে, মাথার পাশে দেখি ব্রেড রাখা, কপাল। এইসব নিয়ে, হ্যাঁ এইসব নিয়ে হচ্ছে সংসার আমাদের। এইসব নিয়ে আমাদের সংসার। বিছানার বালিশের মধ্যে না, ও কিন্তু খেয়ে নেয় যে জানো। যখন এসে বললো আমি খেয়ে নিয়েছি, যে খেয়ে নিয়েছে, আমার মেয়ে নিয়ে নিয়েছে, পড়ে গেছে বা আমার মেয়ে নিয়ে নিয়েছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে স্নান করবো, স্নান টান করে আজকে গনুকে চুল কাটাতে নিয়ে যেতেই হবে আমার একদম।
স্নান করতে গেলাম যখন এরকম বৃষ্টি পড়ছে, মানে মেঘ করেছিল, কালো হয়েছিল, সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, তারপর সাডেনলি দেখলাম মেঘ করছে, তখন স্নান করতে গেলাম, স্নান করে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। কি বৃষ্টি পড়ছে জোরে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই যে আবার জোরে নামলো। যখনই ভাবছি ছেলেটার চুলটা কাটাতে যাব, তখনই বৃষ্টি নামছে জোরে। আজকে মাকে বললামও, চান টান করে আমি বেরিয়ে একবারে রেডি হয়ে নেব, চট করে গিয়ে বনুর চুলটা কাটিয়ে নিয়ে চলে আসবো। বেরিয়ে দেখে এই অবস্থা, এরকম ঝমঝম করে বৃষ্টি নামবে। আমরা বড়রা হলে তো ছাতা টাতা নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু ও গেলে তো শুধু শুধু বৃষ্টিতে ভিজবে, যেটা আমি একদমই চাই না। কারণ এখানে যে শরীর খারাপ হোক, ওই আর এক টেনশন, ভীষণ ভয় লাগে আমার। মারাত্মক একবার শরীর খারাপ হয়ে গেছিলো বনু, যখন গুনগুন হবে, ঠান্ডা ঠান্ডা লেগে, আর ওর চট করে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আমার মতন। যাই হোক, সেটা কমুক, দেখি কতক্ষণে কমে। আজকের মধ্যে আমি ওকে যাই হোক তাই হোক করে চুলটা কাটাবো, বিকজ প্রচণ্ড ঘাম বসছে, প্রচণ্ড গরম লাগছে। কালকে থেকে জোরে 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 সে মাথাটা কেমন কেমন একটা ঘষছে গায়ের মধ্যে, এসে আমার অস্বস্তি হচ্ছে না, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর আসার আগে ওখানে যে ছেলেটা এসে চুল কেটে দিয়ে যায়, একজন দাদা, সে আসতে পারেনি, কারণ সেসব ওইসব পার্টির পলিটিক্সের কাজ করে, তো যেই কারণে ও ভোটের সময়টা বিজি ছিল। আমি তো ভোট দেওয়ার 2 দিন পর চলেই এলাম, তো ওই জন্য ও পারেনি। মাঝখানে ছিল মঙ্গলবার তো সম্ভব না, মানে চুল আমি কাটাবো না। আর বুধবার সকাল থেকে গোছ গাছ আমি মনে আর গা করলাম না, আমার এখন মনে হচ্ছে কাটিয়ে নিয়ে আসলেই ভালো হতো। কি জোরে বৃষ্টি পড়ছে, কি জোরে। কেউ বলবে ঠিক 1-2-1.5 ঘন্টা আগে এরকম বৃষ্টি পড়ছিল, দেখো কি অদ্ভুতভাবে বৃষ্টি কমে গিয়ে মানে রোদ্দুর উঠে গেল। ইস, রোদ্দুরটা উঠে গেলেই গরম লাগে। আমি ভাবলাম বেশ থাকবে বৃষ্টিটা, যাই হোক বৃষ্টি বাদলা কমে গেছে। আমি একটুখানি শুয়েছিলাম, চুপ করে শুয়ে টিভি দেখছিলাম। গুনগুন ঘুমিয়েছে, কোনো ঘুমায়নি, যাকে ভালো হয়েছে, সন্ধ্যাবেলা রাত্রি ঘুমিয়ে পড়বে। আমি এবার আস্তে আস্তে রেডি হবো, রেডি হয়ে 5টা বাজে এখন, 5:30 নাগাদ নানি চলে আসবে। নানি আসলে আমরা বেরোবো, চুলটা চট করে কাটিয়ে নিয়ে চলে আসবো। তারপরে আবার সন্ধ্যেবেলা একটু পিঙ্কি আন্টি আসবে বলেছে, ঘর পিঙ্কি আন্টি আসবে। তো আজকে আর কোথাও বেরোবো না, বাড়ি চলে আসবো, একটু ফুচকা খাবো, খেয়ে বাড়ি চলে আসবো। হয়ে গেল, বল চুপ করে গেলি, বল অমনি, যেই ফোনটা দেখলি চুপ করে গেলি। সারাদিন শুধু গোলাপি সারাটা চালিয়ে নেচে যাচ্ছে। হ্যাঁ আমি চা খাবো। আচ্ছা ভাত খাওয়ার পর আমার আর মা, দাঁড়াও ভিডিও করে নি, দাঁড়াও, শুনতে পাচ্ছি না, একটু পরেই হবে, দাঁড়াও। আমার আর মা আজকে দুপুরবেলা খেয়ে দুজনে এত বকবক করেছি, দুজনেরই খিদে পেয়ে গেছে। আমি একটু চিড়ে ভাজা খেলাম, গুনগুন একটু নিমকি খাচ্ছে, মা বললো চা খাবি, আমি হ্যাঁ চা খাবো। তো আমি চট করে একটা কাজ করে গিয়ে, রোদ্দুর উঠেছে, আমি কাজটা সেরে আসি। আর একজন আছে থাকবে মার কাছে, মাকে বলে একটু ঘুরিয়ে রাখতে। হ্যাঁ, গিয়ে চট করে ইম্পর্টেন্ট কাজে চা খাবো, চা খেয়ে যাবো। তুমি ঝুটি করেছো? আমার লজ্জা পাচ্ছি দেখলে মতো। গুনগুন তুমি একটু বসো, আমি দাদাইকে নিয়ে ট্যাপ নিয়ে আসছি। হ্যাঁ তুমি যাবে ট্যাপ নিতে? হ্যাঁ তুমি ট্যাপ নিতে যাবে? একই মুখটা দেখি এদিকে দেখি, তুমি ট্যাপ নিতে যাবে? চলো ট্যাপ নিয়ে আসি, চল। তুমি কোথায় যাচ্ছ? ফাইনালি, তাই তো? গুনগুনকে মার কাছে রেখে ফাইনালি আমরা যাচ্ছি চুল কাটতে। গনুর হেয়ার কাট ডান। দেখি গনু, দেখি, ফ্যান চলছে না, ফ্যান চালাইনি, দেখি মুখটা, দেখি মুখটা দেখাও। ওয়াও চল শিখি চলে।
গনুর হেয়ার কাট হয়ে গেছে, নাও উই আর গোয়িং হোম। গনুর হেয়ার কাট ডান। আমি একটু নিউ মোড়ে গেলাম, কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম। ঘচার পিঙ্কি আন্টি আসবে যেমন বলেছিলাম। আর একটা মস্ত বড় কাজ সারলাম, সেটা হচ্ছে গনুর পাসপোর্ট সাইজ ফটো তোলা স্কুলের জন্য। কন্টিনিউয়াসলি খালি ভুলে যাচ্ছিলাম, এবার ওখানে গিয়ে আমার আর বেরোনো হয় না যেমন বলি। আর চলো, আর ভুলে গেলে আবার কবে বেরোবো, করতে দিয়ে দিলাম, কালকে নিয়ে নেবো, তারা নেই এখন। নাহলে দাঁড়াতে হবে একটা 15-20 মিনিট, শুধু শুধু কী হবে দাঁড়িয়ে। ভাবি গেলাম। আমি যাচ্ছি না মামা, তুমি জোপরে আগে ওঠো, তুমি আগে ওঠো। গনু কি খুশি চুল কেটে, গনু খুব হ্যাপি হয়ে গেছে। চলো, গনু খুব খুশি চুল কেটে। গনুর বলছে পাপার মতন হেয়ার কাট, পার্লারে গিয়ে চুল কেটেছে তো, পাপার মতন হেয়ার কাট। চা দেখি, মুখটা দেখি, দেখো দুধ হচ্ছে কিন্তু। তুমি কেমন করে ফটো তুললে বলো? এটা তিশা দিদির বাড়ি, কেটলিটা নিচে। হেয়ার কাটিং ডান, আমরা বাড়ি এসে গেছি। না গুনগুন, আমরা ট্যাপ নিতে গেছিলাম। গুনগুন, দাদাইকে ট্যাপ নিয়েছো জিজ্ঞেস করো। হ্যাঁ আমি দিইনি, দাদাই দিয়েছে, দাদাই। সিঁড়ি নামতে নামতে বলছে কি, ও মা সিঁড়ি নামতে নামতে বলছে কি, আমি একটু করে কাঁদি মাম্মা, তাহলে বেবি ভাবতে আমি ভয় পাচ্ছি বলে সারা সিঁড়ি কাঁদতে কাঁদতে নিচে নামলো। আর এই যে মিউ আমর থেকে নিয়েছে দুজনে মিনি বার্গার, না দুজনে না, গনু গেছিল আমার সাথে, গনুর জন্য আর গনুর বেবির জন্য মিনি বার্গার। এগুলো কি কিউট দেখতে হচ্ছে। বাবা এত ঢং করতে হয়, এত দরকার নেই, ঠিক আছে ওকে। গুনগুন গরম, এই যে মা তুমি ইন্নি কাছে ছিলে। গুনগুন, ও গুনগুন তুমি ইন্নির কাছে ছিলে না? সস দেয়নি, ওটা সস না, ওটা ওরকমই। ও গুনগুন দেখি, তুমি তাকাও আমার দিকে, তুমি ইন্নির কাছে ছিলে একা একা, কাঁদু করনি তো? দেখি মুখটা দেখি। গুড নাইট টাইম হয়ে গেছে কেন? রাস্তায় নানির সাথে দেখা হলো তো আমাদের। রাস্তায়, হ্যাঁ নানি পড়াচ্ছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্ট। তুমি কেমন করে ফটো তুললে বলো মামা? কেমন করে বসলে? ওম করে, হ্যাঁ দেখা দেখা, ইনিকে দেখো মা, মুখটা দেখো মা। আবার গনুর চুল কাটলে না কানগুলো আরো প্রমিনেন্ট হয়ে যায়। না কি সুন্দর করে হাসলো। গুনগুন, তোমার এখনো ডিনার হলো না? হ্যাঁ তোমার এখনো ডিনার হয়নি? আজকে কি খাচ্ছে গনু আর গুনগুন ডিনারে? দুধ ভাত। গনুর খাওয়া হয়ে গেছে। গনু খেয়ে নিয়েছো শোনা? দেখি মুখটা দেখি। মা হেয়ার কাটটা দেখি, মা হেয়ার কাটটা দেখা, একটু দেখা। গুনগুনকে ভাম বেড়ালটা এসে গেছে, ভাম বেড়ালটা নিচে এসে গেছে। আমি দরজাটা খুলে দেবো? গুনগুন, গুনগুনকে ভাত খাওয়ানো নিয়ে কি যে সমস্যা হয় আমি বলে বোঝাতে পারবো না। মানে কোনো কিছু ভাবেই গুনগুনকে জাস্ট ভাতটা খাওয়ানো যায় না। আর ভাত শুধু যে সব রকম বাকি খাবারও চায় সবসময় খায় তা কিন্তু নয়। মানে গুনগুনের মুড অনুযায়ী গুনগুন খায়। গুনগুনের যদি মুড হয়, গুনগুনকে তুমি যত খাবারই ভালো খাবার দাও খেয়ে নেবে, আর যদি মুড না হয় সেই পছন্দের খাবারগুলো দাও ও খাবে না। তো যাই হোক, পিঙ্কি আন্টিতে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে পিঙ্কি আন্টিরা তো আসতে পারেনি। আর নানি এসে গেছে, নানির পড়ানো টড়ানো সব হয়ে গেছে। একটু এখন বসবো, বসে একটু গল্প করব। আর এই যে তখন নিয়ে এসেছিলাম চিকেন ইন্টারনেট, মার আর নানিরটা গরম করতে বসিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে। মানে মা এখনও খায়নি, নানিও এখনও খায়নি, খাবে। আমি ঘুরে ঘুরে এক কামড় দিচ্ছি, ঘরে নিয়ে যাচ্ছি না, কারণ আমারটা দেখলে দেখো 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 দেখো, আমাকে খেতে দেখলে গুনগুন আরও দুষ্টুমি করবে, কিন্তু আমার মনে হয় না ও খুব একটা ভাত খাবে। গুনগুনকে খাওয়ানো ইজ ভেরি ডিফিকাল্ট। মা একটুখানিও খেয়েছে মা, ওই খানিকটা খেয়েই ওর দিন কেটে যায়। উফ কী যে ঝামেলা না, মানে
খাবে না, সেটাই আমরা রীতিমতন আমরা চিন্তিত হয়ে গেছি যে কেন ওকে খাওয়ানো যায় না। যাকে আরে ডাক্তারকে গিয়ে বললে ডাক্তাররা কি বলে জানো, ওর অ্যাক্টিভিটি কীরকম, ও হাইপার অ্যাক্টিভ, তাহলে আপনার কিছু ভাবতে চিন্তা করতে হবে না। আর এটা কোনো কথা, যদি হাইপার অ্যাক্টিভ হয় তাহলে কিছু খাবার চিন্তা করতে হবে না। গুনগুনের ভ্যাকসিন আছে নেক্সট এই উইকেন্ডে ভ্যাকসিন নিতে যেতে হবে, ট্যাপ দিতে হবে, ট্যাপ দিয়ে বলবো রেখে দিতে, ইনজেকশন দিয়ে রোজ একটা করে ইনজেকশন দিতে বলবো, এভরিডে একটা করে ইনজেকশন। কি হচ্ছে মা তোমার সাথে, বুঝেছো? Good morning. Morning. Good morning everyone. বলে দাও মা, বলে দাও। গনু ঘুমো থেকে উঠলো এক্ষুনি। গুনগুন, গুড মর্নিং এভরিওয়ান। বাহ, এই যে ও গুনগুনও ব্লগ করছে গুনগুনের ফোন নিয়ে। মা আর উল্টো করে করছে না, সোজা করে করছে। গুড মর্নিং এভরিওয়ান। করে দাও, তুমিও করো, তুমি করো। গুড মর্নিং গাইস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। কালকে রাত্রিবেলা ব্লগটা এন্ড করা হয়নি, নানি আসার পর খেয়ে দিয়ে গল্প করে ঘুমিয়ে সময় কেটে গেছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, তারপর আর ব্লগটা কালকে এন্ড করা হয়নি। তো ঠিক আছে, চলো, কালকের ব্লগটা এমনিতেও ছোটো ছিল, তো আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করা যাক। জাস্ট উঠলাম, ফ্রেশ হতে যাবো। ভীষণ ভালো ঘুমিয়েছি কালকে, শুধু একটাই গন্ডগোল হয়েছে, গনু রাত্রিবেলা কালকে 3টের সময় উঠে মার কাছে চলে গেছে। কেটে উঠে কিছুতেই এখানে ঘুমলো না, ও উঠে মার কাছে চলে গেল, হ্যাঁ হ্যাঁ করে কেঁদে। ও যে কী আনন্দ পায় ওই না মার আর নানির মধ্যে মাঝখানে ঢুকে, ওই জানে। যাই হোক, আমি আর কিছু বলি না, চলে গেছে। তারপর আমি আর গুনগুন সুন্দরী ঘুমিয়েছি, কিছুই হয়নি। মা দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ওই দেখো বের করে বলছে ভাম ভাম দত্ত, গুনগুনকে ধরত, ভাম গুনগুনকে ধর। কি শিয়ানা বাচ্চা, হ্যাঁ নিজে দাদাকে বের করে দিচ্ছে, দিয়ে বলছে ভাম ধরত। আমাদের সব ব্রেকফাস্ট হয়েছে, ব্রেকফাস্ট হয়ে আমরা একটু বসে গল্প করছিলাম। আজকে আবার পড়া রোদ্দুর, ভীষণ রোদ্দুর উঠেছে আজকে, ভীষণ রোদ্দুর। আচ্ছা, অন্য দিনে কি হয়, লাস্ট 2-3 দিন ধরে যেটা হচ্ছে, বেশ সকাল সকাল ভোরের দিকটা না এসিটা লাগছে না, বন্ধ করে দিচ্ছে। আজকে যতক্ষণ ঘুমছি ততক্ষণ এসি চলেছে। গুনগুন করছে, টিকটিকি ধরতো। আচ্ছা, যতক্ষণ ঘুমিয়েছিলাম ততক্ষণ এসি চলেছে, মানে বেশ গরম লাগছিল। ওই যে এলো এলো, ও করেনি, গুনগুন করছে, ভীষণ দুষ্টু। গুনগুনটা হচ্ছে মিচকে বদ, দাদাকে উস্কিয়ে দেয়, হ্যাঁ নিজে করে দেখিয়ে দাদাকে উস্কিয়ে দেয়, দিয়ে ওখান থেকে সরে আসে। আর বোকা ছেলেটা সেইটাই দাঁড়িয়ে করে যায়। মা আজকে দুপুরে কি রান্না করছো মা? বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, হ্যাঁ পাতলা। আর গনু গুনগুনে পাতলা ডাল খাবে আর ডিম খাবে। আরে নুনটা ধরছিস কেন? হ্যাঁ টানা কদিন মাছ খেয়েছে, ওরা বোর হয়ে গেছে মাছ খেয়ে, ওই জন্য আজকে মা ডিম ডাল করবে আর ডিম করবে ওদের জন্য, তাই তো? গুনগুন কি খাবে তুমি লাঞ্চে? ব্রাশ করবো, দিচ্ছি এখানে, বসো দিচ্ছি বসো। যখন ব্রাশ করে হয় ব্রাশ করে না, না দাদার ব্রাশ নিয়ে তুমি ব্রাশ করবে কেন? না দাদার ব্রাশ আমি দেবো না। হ্যাঁ
গুগুনেরটাই তো দিচ্ছি তো, গুগুনেরটাই তো দিলাম না, নিলে না কেন? এ নাও ধরো। গুগুন নাকি গুগুন? হ্যাঁ করো। না পেস্ট দিতে লাগবে না, পেস্টগুলোকে চেটে চেটে এমনি চুষে চুষে খেয়ে নেয়। ও বসে বসে পেস্ট খাচ্ছে, দুদিনে শেষ হয়ে যায় পেস্ট। এই দেখো, ওই দেখো, বাবা রে বাবা। গুনগুন, তোকে জানিস তো সত্যি কথা বলছি, পুলিশের কাছে দিয়ে চলে আসবো আমি। দরজা খোলা, আসছে পুলিশ আসছে। এরা দুদিন হাত পেতো না, এখন এটাতে হাত পায়। দেখেছো দেখেছো দেখেছো? গুনগুড়াই মামা, চল তোকে টিকটিকি ধরবে, চল তো চল তো চল তো। ওই যে তলায় টিকটিকি, ওরে বাবা ওরে বাবা। মামা তোমার হেয়ার কাটটা দেখো, খাটে লাফাস না, ইনি বকবে নিচে না। না ঝোল, ঝোল রান্না করছে, ইনি রান্না করছে। এখানে ভর্তি ওই আয়ের বিছানা চাদরে না জল। পুলিশটাকে ডাক। ঘড়িতে বাজলো এখন 3:15। আমি আর মা খেতে বসলাম। গনু গুনগুনকে গুনগুন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। গনু কিছুতেই ঘুমোবে না, কি দুষ্টুমি করছে, মাকে ছাড়বে না, মাকে কোলের মধ্যে, ওকে মার কোলের মধ্যে শুয়ে দুষ্টুমি করে যাচ্ছে। এবার মা বলেছে তুই বড় হয়ে গেছিস, তোকে কোলে নিতে পারছি না, বিছানায় শো, আমি থাবড়াচ্ছি, থাবড়িয়ে ঘুমিয়ে পড়। এক চিমটি কেটেছে মাকে, বলছে পাপা ঘুম পাড়াতে পারে, তুমি কেন পারবে না, তোমার কোলেই ঘুমাবো। দুষ্টুমি করছিল ভীষণ এতক্ষণ। মানে দুষ্টুমি করে চাটি খেয়ে দুটো চাটি খেলো, খেয়ে ঘুমোলো। আমি আর মা এখন ভাত খেয়ে নিয়ে বসলাম, এখন বাজে 3:20। এই হচ্ছে আজকের খাবার, সিম্পল বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর চাটনি। চাটনিটা দিয়া করে দিয়ে গেছে এক বাটি, ভীষণ ভালো খেতে। ওইটা রোজ একটু একটু করে বার করে ফ্রিজ থেকে বার করে খাচ্ছি। আমের চাটনি ও তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে এক্ষুনি গুনগুন উঠে যাবে। যেতে বলেছি কিন্তু সরো, এটা আমার ইন্নি, সরো। তুমি যাও তোমার মার বাড়ি যাও, এটা আমার বাড়ি, এটা আমার মা, যাও তুমি ভাইজ্যাক যাও। হ্যাঁ যাও। গুনগুনকে এই কথাটা বললে গুনগুন করে কাঁদে, আমার হেভি লাগে। আমরা খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছি, পুরো সলিড ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এবারে মা না জেনারেলি দুপুরে ঘুমোয় না, তো দরজা থেকে বেরোলে ওই ঘরে মা বসে থাকে, টিভি দেখে, ফোন দেখে, কিছু করে। ফোনটা তো দেখে না, টিভি দেখে। তো সেটা ঘর থেকে বেরোলেই গনু নালে গুনগুন মাকে দেখতে পায়। এবারে আজকে ঘর থেকে বেরিয়েছে, মা শুয়েছিল, সেটা ওরা খেয়াল করেনি, দেখেছে মা নেই, শুয়ে আছে, সেটা অন্ধকারে বোঝেনি। আমার ছেলে এসে দরজা খুলে কি কান্না, ইন্নি নেই, ইন্নি চলে গেছে, আমাকে এবার দুধুকে দেবে, আর শুয়ে আছে ইন্নি, যা দেখ। বলতে বলতে কথার আওয়াজে মা উঠে এসছে। তারপর গুনগুনকে বলেছি এটা আমার মা, গুনগুন সেই যে কান্না শুরু করেছে, এখনও কাঁদছে। তো চলো আজকে ভিডিওটা আর টানবো না, কালকে থেকে চলছে। আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।